আল্লাহর নবী হাবিবুল্লাহ মিসরার সঙ্গে এবার বসরার বাজার যাবে। রাস্তায় যেতে যেতে একটা খালে আপনার খোলা আকাশের জায়গায় ফাঁকা ময়দানে আমার রাসূলুল্লাহ আপনার গাছতলায় আরাম করেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ আরাম যখন করতে লাগলেন, মিসরা একজন গোলাম আপনার একজন পণ্ডিতের সঙ্গে আপনার সাক্ষাৎ করে। মিসরাকে পণ্ডিত বলে, পণ্ডিতের নাম হলো নাস্তরা। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে একটু জানিয়ে দে, আজ পর্যন্ত অনেক ব্যক্তিকে নিয়ে এসেছিস, তবে এই ব্যক্তি আলাদা, এই ব্যক্তির সম্পর্কে একটু জানতে চাই, এর পরিচয় সম্পর্কে একটু জানতে চাই। নাস্তরা নামক পণ্ডিতের কথা শুনে আপনার খাদিজার খাস গোলাম মিসরা বলল, নাস্তরা আজ পর্যন্ত যত গোলাম এনেছি কারো কথা জিজ্ঞেস করনি, আজকে জিজ্ঞেস করো এর ব্যাপারে, কারণ কি বলো বলো। নাস্তরা বলল, মিসরা রে আজ পর্যন্ত গাছের ছায়ার তলে কোন সাধারণ মানুষ বসেনি, আজকে জানতে চাই এর নাম পরিচয় আমাকে জানিয়ে দিন। বলে ইনার নাম হলো মুহাম্মদ, বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম কুরাইশ। যখন এই কথা শুনলেন এবারে নাস্তরা বলে, মিসরা রে তুই কি জানিস না তাওরাত ইনজিল জবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আখেরি পয়গম্বর শেষ জামানার নবীর কথা আমার আল্লাহ পাক জানিয়েছেন, আখেরি জামানার নবী হবে, ইমামুল আম্বিয়া হয়ে আসবেন, হাবিবুল্লাহ হয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন রহমতি পয়গম্বর পাঠাবেন, অন্য কেউ না, অন্য কেউ না। মিসরা রে আখেরি পয়গম্বর এসেছেন, যিনি গাছের ছায়ার তলে আরাম করে, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, অন্য কেউ না। নাস্তরা নামক পণ্ডিত কিতাবের দক্ষতা তার মধ্যে ছিল। আল্লাহ পাক কোরআনের পূর্বে আসমানি কিতাব আরো 3 খানা পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছেন। রাসূলদের উপর কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাত, ইনজিল, জবর এবং পবিত্র কোরআনে পাক। নাস্তরা নামক পণ্ডিত বলে, মিসরা আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেক নবীর কওমকে জানিয়েছেন যে আমি আল্লাহ আখেরি জামানার নবী করে আমার বন্ধু করে দুনিয়াতে পাঠাবো, তিনার পরে আর কেউ নবী আসবে না। নবী আসার সিলসিলা সেদিনই বন্ধ হবে যেদিন আমার হাবিব দুনিয়াতে যাবে। আদম নবী থেকে আরম্ভ করে ঈসা রুহুল্লাহ সমস্ত নবীগণ আপন কওমকে এই খুশখবরি জানিয়েছেন যে আল্লাহর হাবিব রহমতে পয়গম্বর দুনিয়ায় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসরা আপনার বলল, নাস্তরা আপনি এত কথা জানেন, এর সম্পর্কে আরো একটু খুলে বলুন। নাস্তরা নামক পণ্ডিত বলে, মিসরা একদিন ইনি নবুয়তের প্রকাশ করবেন মক্কার জমিনে, মক্কাবাসীরা এনার উপর দুশমনি করবে, এমনকি তার বংশের মানুষরা দুশমনি করবে, কুরাইশেরা দুশমনি করবে। মক্কার জমিনে একদিন ছাড়তে হবে, মক্কায় বেশি দিন থাকবে না, মক্কা থেকে মদিনায় চলে যাবে। তবে নবুয়তের প্রকাশ যখন ঘটবে তার উপরে ঈমান আনবি, তার উপরে ঈমান আনবি, আর কালেমা তুই পড়বি। যদি তুই তার কালেমা পড়িস, যদি তার উপর ঈমান আনিস, ইহকাল ভালো হবে এবং পরকাল ভালো হবে। নাস্তরা নামক ব্যক্তি বৃদ্ধ ছিল, সে ব্যক্তি আপনার বলেছিল, মিসরা শুন, এই ব্যক্তি যদি নবুয়তের প্রকাশ করে, আমি যদি তখন জিন্দা জীবিত থাকি আর আমার কান পর্যন্ত যদি খবর আসে, আমি পর্যন্ত তার উপর ঈমান আনবো, আমি পর্যন্ত তার কালেমা পড়বো, আমি পর্যন্ত তাকে নবী বলে আল্লাহর পয়গম্বর বলে স্বীকার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুসরার বাজার যাওয়া হলো না। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা শোন, রাস্তায় মাল বিক্রি করতে হবে, কেননা ইহুদি থাকবে, নাসারা থাকবে রাস্তার মধ্যে, তারা দেখার পর চিনতে পারবে, আর যদি জেনে নাই ইনার উপর হামলা হবে। মিসরা রাস্তায় মাল বিক্রি করে দাও। রাস্তায় আপনার মাল বিক্রি হয়ে গেল। মক্কার জমিনে খাদিজাতুল কুবরার কাছে আসে। খাদিজাতুল কুবরা একবার আমার রাসূলুল্লাহর চেহারা মোবারককে দেখার পর খাদিজাতুল কুবরা বলেছিলেন, মিসরা একটু সফরের কথা আমাকে জানিয়ে দাও। আজ পর্যন্ত বহু গোলাম তুমি ডাক দিয়ে এনেছো আমার কাছে, তবে ইনার মতন আমি আজ পর্যন্ত দুনিয়ায় কোনো ব্যক্তি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর চেহারা দেখার পরে
মিসরার কাছে জানতে চাইলেন। মিসরা নামক আপনার গোলাম বলল, ও খাদিজা, ইনি নাকি আল্লাহর পয়গম্বর, শেষ জামানার নবী হয়ে পৃথিবীর জমিনে এসেছেন। আল্লাহ পাক দুনিয়াতে পয়গম্বর করে নবী করে ইনাকে আপনার পাঠিয়েছেন। এক গাছের ছায়ার তলে আরাম করছিল। এক পণ্ডিতের সঙ্গে এক নয় দুই নয়, আমি কয়েকবার সাক্ষাৎ করেছি। এমন কথা কারোর জন্য বলেননি। ওই পণ্ডিত আমাকে বলল, ইনি আল্লাহর পয়গম্বর, শেষ জামানার নবী হয়ে এসেছেন, এর জন্য আপনার বসরার বাজার যাওয়া হয়নি। খাদিজাতুল কুবরা বললেন, মিসরা, এর সম্পর্কে আর কি শুনেছো বলো। আরে নাস্তরা নামক পণ্ডিত বলল, যিনি একদিন নবুয়তের প্রকাশ করবেন, আর যেদিন নবুয়তের প্রকাশ করবে মক্কাবাসীরা দুশমনি করবে। যেদিন নবুয়তের প্রকাশ ঘটবে কুরাইশরা দুশমনি করবে। এমনকি তিনাকে মক্কার জমিন ছাড়তে হবে, মদিনায় চলে যাবেন, মক্কায় চিরদিন থাকবেন না। খাদিজাতুল কুবরা দুইবার স্বামী মারা যাওয়ার পরে আপনার বিবাহ করার ইচ্ছা তার মনের মধ্যে ছিল না। আল্লাহ নবী হাবিবুল্লাহকে দেখে খাদিজাতুল কুবরা আপনার বিবাহের প্রস্তাব নিজ পক্ষ থেকে দিয়েছিলেন। যখন কুরাইশের সরদারেরা, কুরাইশের মানুষ তারা আপনার প্রস্তাব শুনেছিল, সবাই বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ, খাদিজার মতন মক্কা জমিনে আর দ্বিতীয় কোন আখলাক চরিত্র সুন্দর রমণী আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে এক মতে সবাই আপনার রাজি হয়েছিল। খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর কদমে, আপনার রাসূলুল্লাহর মহব্বতে সমস্ত মান ধন সম্পদ সবকিছু গরিবের মধ্যে বিতরণ করে রহমতি পয়গম্বরের সঙ্গে জীবন কাটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে আপনার জঙ্গে ফজর হয়েছিল একদিন। জঙ্গে ফজর, আমার রাসূলুল্লাহর বয়স আপনার 20 বছর। এই জঙ্গে ফজর যখন হয় তখন আপনার খানদানে খানদানে যুদ্ধ লাগতো। প্রতিটা খানদানে খানদানের সঙ্গে রিসারিসি লেগে যেত। আর খানদানে খানদানে যুদ্ধ হওয়ার পরে আপনার হাজার হাজার মানুষের জীবন চলে যেত। আল্লাহর নবী হাবিবুল্লাহ মক্কার সর্দারদেরকে ডেকেছিলেন আর বলেছিলেন, ও মক্কা সর্দারেরা, একটা ময়দা করতে হবে, একটা মিটিং করতে হবে। মক্কার সর্দারেরা বলেছিলেন, ও কুরাইশের মুহাম্মদ, আপনি কি সর্দার, আপনি কি মিটিং করবেন, কি মায়দা করতে চান, কি ফয়সালা করতে চান, আপনি বলুন বলুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছিলেন যে কত মাসুম ছোট বাচ্চাদের বাপ হারা হতে হয়, এতিম হয়ে যেতে হয়, মা হারাতে হয়, কতজনকে ভাই হারাতে হয়, ছেলে হারাতে হয়, আপনার বোন হারাতে হয়, স্বামী হারাতে হয়, বেওয়া হয়ে যেতে হয়। ও মক্কার সরদারেরা, তোমরা শোনো, কোন পরিস্থিতি যদি খারাপ হয় আপসের মধ্যে মীমাংসা করতে শিখো। তোমরা কেউ নিজেরা নিজেরা কোনো জং করো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ এই মায়দাটা আপনার মক্কার সরদারেরা সব এক বাক্যে মেনেছিল। আর রক্তাক্ত হবে না মক্কার জমিনে, আর কোনাকুনি হবে না, আর জানলেওয়া হামলা আপনার হবে না মক্কার জমিনে। জঙ্গে ফজরের পর আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি আপনার জানিয়ে দেন, আমি জঙ্গে ফজরের আপনার পরে মায়দাতে এত খুশি হয়েছিলাম যে মায়দায় আপনার মক্কার জমিনে যুদ্ধ বন্ধ হয়েছিল। আমাকে যদি সুন্দর সুন্দর ঘোড়া দেওয়া হতো আমি নবী অত খুশি হতাম না যত খুশি হয়েছি মক্কার আর কোনো জং যুদ্ধ হবে না এই মায়দাতে যত খুশি। জোরে বলো। মক্কাবাসীরা সেই দিন থেকে আপনার কোন যদি আপনার ঝামেলার সম্মুখীন হতো তখন মক্কার সরদারেরা বলতো, উত্তম ফয়সালা যদি চাও, উত্তম ফয়সালা যদি চাও, নিরপেক্ষ ফয়সালা যদি চাও, ন্যায়ের ফয়সালা যদি তোমরা চাও, কুরাইশের আল আমিন মুহাম্মদের কাছ থেকে তোমরা ফয়সালা নাও। আল্লাহর নবী হাবিবুল্লাহ সুন্দর ফয়সালার একটা কথা বলবো। যখন আপনার পবিত্র ঘর কাবা, এই কাবার আপনার মেরামত করেছিলেন আমার রাসূলুল্লাহ মক্কাবাসীদেরকে ডাক দেয়, ও মক্কাবাসীরা তোমরা শোনো শোনো, পবিত্র ঘর কাবার মেরামত করতে হবে, কাবাকে সুন্দর করে তৈরি করতে হবে, পাথরের কাজ হবে। আপনার মক্কার সরদার তৎসহ মক্কাবাসীরা কাবাকে আপনার সুন্দর করে বানানোর জন্য কাবায় কাজ করতে সবাই আসে। পাথর দিয়ে আপনার কাবার মেরামত হলো। কাবাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার
উপস্থিত আছেন। এবার সর্দারে একটা বিষয় নিয়ে আপনার আবার ঝামেলা লাগার সম্ভাবনা আসতো। বলে কি সম্ভব, কিসের জন্য ঝামেলা? হাজরে আসওয়াদ জান্নাতি পাথর চাপাতে হবে। এক একজন সর্দার বলে এই পাথর যে আপনার কাবায় চাপাতে পারবে তার ইজ্জত বেড়ে যাবে, আর আপনার সম্মান বেড়ে যাবে। আপনার একজন বলে আমি লাগাবো, আর একজন বলে আপনার আমি লাগাবো। পবিত্র ঘর কাবার উপরে জান্নাতি পাথর আছে যেখানে আপনার চুম্বন দেওয়া হয়। তো এই পাথরটা যে লাগাতে পারবে তার খানদানের ইজ্জত বেড়ে যাবে। বলে আমাদের খানদানে সর্দার লাগিয়েছে, সম্মানটা বড় হয়ে যাবে ওর খানদানের। এর জন্য প্রতিটা সর্দার বলছে আমি লাগাবো। তখন প্রধানমন্ত্রী ছিল না, তখন মুখ্যমন্ত্রী ছিল না, খানদানে খানদানে একজন করে সর্দার থাকতো। ওই সর্দারের ফাইসালা তার বংশের মানুষ মেনে নিত। তো সর্দারদের মধ্যে ঝামেলা শুরু। বলে কি এই পাথর আমি চাপাবো, আরেকজন বলে তুমি চাপাবো বললে পেয়ে যাবে নাকি, আমি চাপাবো। আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তিকে আল্লাহ পাক পাঠালেন, এক বৃদ্ধ ব্যক্তি আসলেন। আসার পরে ফাইসালা করবে। কি ফাইসালা? আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন বৃদ্ধ ব্যক্তিকে আপনার পাঠিয়ে দেয়। ও বৃদ্ধ ব্যক্তি আসার পর মক্কাবাসীদেরকে ডাক দেয়, ও মক্কাবাসীরা তোমরা শোনো শোনো, আর পুনরায় মক্কাতে তোমরা আর জং করো না। মক্কায় যেন রক্তাক্ত না হয়, মক্কায় যেন মানুষ কতল না হয়। তোমরা একটা কথা শোনো, এই পবিত্র ঘর কাবার উপরে তোমরা জান্নাতি পাথর চাপাবে। তবে ওই ব্যক্তি পাথর চাপাবে যে আজকে সুবহে সাদিকে সকালের সমাতে কাবার চাতালে কাবার কাছে যে সর্বপ্রথম আসবে ওই ব্যক্তি কাবাতে আপনার পাথর চাপাতে পারবে। এমন কথা আপনার বলা হলো। সমস্ত সর্দার এক বাক্যে আপনার মেনে নেয়, সব বাড়ির দিকে চলে যায়। আগামীকাল সুবহে সাদিকে, আগামীকাল সকাল বেলাতে এসে কাবার উপরে আমরা পাথর চাপাবো। যে ব্যক্তি আপনার আগে আসতে পারবে ওই ব্যক্তি পাথর চাপাবে। রাত্রিবেলা আপনার সব বাড়ি চলে যায়। সকালে সুবহে সাদিকে সবার আপনার টার্গেট যে কাবার চাতালে আসবে। আপনার ঘোড়ার পিঠে চড়ে আসে, আপনার ওটের পিঠে চড়ে আসে। আসার পরে দেখা যায় কাবার চাতালে আবার আপনার চত্বরে অন্য কেউ না, অন্য কেউ না আমার রাসূলুল্লাহ সবার আগে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার সরদারেরা আপনার সবাই বলেছিল মুহাম্মদ এবার কাবার উপরে জান্নাতি পাথর চাপাবে। কুরাইশের ইজ্জত বেড়ে যাবে, কুরাইশের সম্মানটা বেড়ে যাবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ আপনার বলেছিলেন, ও মক্কার সরদারেরা তোমরা কেউ চিন্তা করবে না, একটু তোমরা দাঁড়িয়ে যাও। তোমাদের মনে মনে চিন্তা, তোমরা হয়তো ভাবছো আমি যদি পাথর চাপিয়ে দিই তবে কুরাইশের ইজ্জত বেড়ে যাবে, কুরাইশের সম্মান বাড়বে, আর কুরাইশের সামনে তোমাদের ইজ্জতটা কমে যাবে। আমি মুহাম্মদ কি ফয়সালা করি তোমরা দেখবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ ফয়সালার অপেক্ষায় সবাই তাকিয়ে দেখে। ও মুহাম্মদ আপনি কি ফয়সালা করবেন? আল্লাহ আমিন মুহাম্মদ আপনার ফয়সালা সুন্দর ফয়সালা হবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি একটা চাদর বিছালেন আর মক্কার সর্দারদেরকে বললেন, ও মক্কার সর্দারেরা তোমরা একটু দাঁড়িয়ে যাও। আপনার জান্নাতি পাথরকে ওই চাদরের উপর আপনার চাপানো হলো। চাদরের উপর চাপিয়ে আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় প্রত্যেকটা খানদান থেকে একজন করে সর্দার আসো, চাদরের উপর সবাই হাত রাখো। একই সঙ্গে আমরা কাবার উপরে জান্নাতি পাথর চাপাবো। কারো আপনার সম্মান কমবে না, আর কারো সম্মান আপনার বেশিও হবে না। সবাই মিলে একসঙ্গে যদি পাথর চাপায় প্রত্যেক খানদানের সম্মান বরাবর থাকবে। আমরা মত, দল, আকীদা, মাযহাব সমস্ত জিনিস আপাতত বন্ধ রেখে মুসলমান বেধর্মী এবং জালিম বাদশা সরকারের নিকটে যাদেরকে তারা মুসলমান হিসাবে গণ্য করে তাদের মধ্যে আমরা একতা হওয়া চাই। বুঝতে পারলেন না? আমাদের মধ্যে রাফিজি, খারিজি, শিয়া, সুন্নি, জামাতি, আপনার কদরিয়া সিলসিলা বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দি বলেন, মুজাদ্দিদি বলেন, সোহরাওয়ার্দী বলেন, যাই হোক না কেন
মত যার যার, আন্দোলন সবার। বলেন ইনশাল্লাহ। ঠিক না? কথা খারাপ বলছি? রাগ হচ্ছে? ভূমিকম্প হলে রাত দুটো তো আপনার মা ডাকে না, আপনার ভাই ডেকে দিবে, ছেলে ডেকে দিবে, আব্বা ভূমিকম্প হচ্ছে, হঠাৎ হয়তো ঘর পড়ে মারা যেতে পারেন। ভূমিকম্প ঘরে আপনার ঘর পড়ে মারা যাওয়ার ভয়ে রাত দুটোর সময়তে যেমন আপনাকে ডাকা হয়, বর্তমান সময়ে দেশের ভূমিকম্পের পরিস্থিতিতে আপনাকেও যে কোনো মুহূর্তে ডাক হতে পারে। আপনাকেও আপনার বাড়ি থেকে বের হতে হবে, মাঠ থেকে বের হতে হবে। হাত উঠিয়ে বলেন ইনশাল্লাহ। কে কে রাজি আছেন বলেন ইনশাল্লাহ। আরে মসজিদ থাকবে তবেই না নামাজ পড়বেন, লাউড স্পিকার আজান দিতে দিবে তবেই না আপনার মুয়াজ্জিন রাখবেন, আপনাকে জামাত করতে দিবে তবেই না ইমাম রাখবেন, মাদ্রাসা রাখবে তবেই না আপনার সন্তান হাফিজে কোরআন হবে, আপনাকে দাফন দিতে দিবে তবেই না আপনার কবরস্থানের প্রয়োজন হবে। ভারতবর্ষের যদি সমস্ত অকাপ সম্পত্তিকে যদি আপনার আজ আরএসএস এর চক্রান্তে বিজেপি সরকার যদি আজ কেন্দ্রের দখলে যদি নিয়ে নেয়, আগামী কাল আপনার মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কবরস্থান থাকবে না। মুসলমানের নাম ও নিশানকে তারা ভারত থেকে মিটাতে চায়, কিন্তু না মুসলমান। মুসলমান ইতিহাস উঠিয়ে দেখেন না, মুসলমান কারো উপর হামলা করতে যায়, মুসলমান সন্ত্রাসী নয়, মুসলমান শান্তির বার্তা দিতে চায়। তবে ইসলামের ইতিহাস উঠিয়ে দেখুন, যদি মুসলমানের ধর্মের উপরে কেউ আঘাত আনতে আসে, জীবন থাকা পর্যন্ত মুসলমান ময়দান ছাড়ে না। ইসলামের ইতিহাস উঠিয়ে দেখে। ঠিক না ভুল? ঠিক না ভুল? আমরা কারো ধর্মের উপর আঘাত আনতে যাই না। অন্যায় অন্যায়, মসজিদকে ভেঙে মন্দির বানানো যেমন অন্যায়, তাদের মন্দিরকে ভেঙে আমাদের মসজিদ যদি বানিয়ে দেয় ওটাও অন্যায়। অন্যায়ের প্রতিবাদ করব জাতি ধর্ম নির্বিশেষে। আমরা মুসলমান শুধু নয়, হিন্দু যদি বলে যে না অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা মুসলমানের পাশে আছি, আমরা ওই হিন্দুকে চাই। যদি খ্রিস্টান ধর্মের কোন ব্যক্তি বলে আমরা অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা মুসলমানের পাশে আছি, আমরা খ্রিস্টান ওই ভাইদেরকে চাই। যদি কোন বৌদ্ধ ধর্মের ব্যক্তি বলে অন্যায়ের প্রতিবাদের জন্য, জালিম বাদশা জালিম সরকারের আপনার অন্যায়ের ভাবে ক্ষমতার বলে যে কোনো অন্যায় ভুল আইনকে চালু করার জন্য আমরা তার প্রতিবাদে মুসলমানের পাশে আছি। আমরা সেই বৌদ্ধ ধর্মের ব্যক্তিকে নেব, জাতি ধর্ম নির্বিশেষে জালিম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই না, চাই না? হাত উঠিয়ে বলেন চাই না, চাই না? আরে জীবন যদি দিতে হয় জীবন পর্যন্ত দিতে রাজি, কিন্তু আমরা আমাদের সম্পত্তি কোন জালিম বাদশার কাছে যেতে দিব না। মুসলমান আপনাদেরকে একটা কথা বলি, এর পূর্বে একটা আপনার চক্রান্ত করেছিল, এনআরসি আপনার হবে। ভারতবর্ষে আপনার বিভিন্ন রাজ্যে আন্দোলন হবার পরে এনআরসি আপনার করতে পারেনি, পরক্ষণে একটা তারা আইন চালু করলো কি যে সিএ চালু হবে। কি সিএ চালু হবে? তার মানে কি তারা দেখলো এনআরসি করলে যদি আপনার অন্য দেশ থেকে আসা, ভারতবর্ষে আপনার মুসলমান বসবাস করে 100%-এর মধ্যে 10%, 90% হিন্দু বসবাস করছে, অন্য দেশ থেকে উঠে আসা, তারা বললো সিএ করতে হবে, নাগরিকত্ব দেওয়া হবে আপনার হিন্দু ধর্মের ব্যক্তিকে, নাগরিকত্ব দেওয়া হবে না আপনার মুসলমানকে। অত্যাচার আপনার অত্যাচার হচ্ছে মুসলমানের উপর, হিন্দুর উপর না, বৌদ্ধের উপর না, খ্রিস্টানের উপর না। তাদের টার্গেট আপনার ফারাজি না, তাদের টার্গেট আপনার লামাঝাবি না, তাদের টার্গেট আপনার সিয়ানা, তাদের টার্গেট আপনার তবলিগি না, তাদের টার্গেট আপনার জামাতির উপর না, তাদের টার্গেট আপনার সুন্নির উপর না, তাদের টার্গেট কদরিয়ার উপর না, তাদের টার্গেট আপনার চিশতিয়ার উপর না, তাদের টার্গেট হলো মুসলমানের উপরে। তাদের টার্গেট হলো আধার কার্ডে কি নাম আছে, তাদের টার্গেট হলো ভোটার কার্ডে কি নাম আছে, তাদের টার্গেট হলো রেশন কার্ডে কি নাম আছে। যদি মুসলমান হয় তাহলে তাদের জাতি দুশমন। ঠিক না ভুল? তাহলে এখন আমাদের ফারাজি দেখলে হবে না, জামাতি দেখলে হবে না, শিয়া দেখলে হবে না, সুন্নি রাফিজি খারিজি দেখলে হবে না। আমাদের আকাইদের বিষয় হলো আলাদা, আমাদের মসলার মানার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তাদের নিকটে যেহেতু আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা সব মুসলমান এক, অতএব আমরা এক হয়ে প্রতিবাদ করব। বলেন ইনশাআল্লাহ। 2-1 দিনের মধ্যে যে কোনো মুহূর্তে আপনার ইমাম লাউড স্পিকারে মাইকে আপনাকে ডাকতে পারে, আপনাকে যে কোনো পরিস্থিতিতে ছুটতে হবে, আপনাকে যে কোনো পরিস্থিতিতে আসতে হবে। আমরা কয়েকদিনের মধ্যে আন্দোলন করব। আপনাদেরকে জানিয়ে দিই 16ই আপনার এপ্রিল
এপ্রিল, 16 এপ্রিলে কোর্ট থেকে আপনার কি হবে, আপনার এই রায় ঘোষণা করা হবে। এই 2-1 দিনের মধ্যে যদি আমরা আন্দোলন করে এটাকে রুখতে পারি তবে রুখতে পারবো, নচেত আমাদের সম্পদ চলে যাবে। আপনারা ভাবছেন যে ও মাওলানা, আপনাকে জালসায় নিয়ে এসেছি টাকা দিয়ে, আপনাকে জালসায় নিয়ে এসেছি দাওয়াত দিয়ে, ওয়াজ শোনার জন্য, আপনি কি ধরেছেন? আরে আজকের স্টেজ, আজকের মঞ্চ, আজকের মাইক, আজকের শ্রোতা, আজকের বক্তব্য আজ চলবে। আগামী দিন যদি প্রতিবাদ জিনিসটাকে ভুলে যান, লাউড স্পিকারে আপনার আজান তো দূরে কথা, বক্তব্য চলবে না। মঞ্চ উঠে যাবে, বক্তা উঠে যাবে, শ্রোতা উঠে যাবে, প্যান্ডেল উঠে যাবে, জালসা বন্ধ হয়ে যাবে। আপনার তাদের মতন চলতে হবে, গরস্থানে দাফনও বন্ধ করে দিবে। আজ ওয়াকফ সম্পত্তি নিবে, কালকে বলবে মুসলমানরা মাটি দিয়ে দিয়ে জায়গা ভরট করে ফেললো ভারতের জমিনে, মাটি দেওয়া বন্ধ করো। এত পুড়িয়ে দাও না তো ভাসিয়ে দাও, এত পুড়িয়ে দাও না তো ভাসিয়ে দাও। আপনার আগামী, আপনার প্রজন্মে, আপনার সন্তান সন্ততিদের উপরে এই বালা মুসিবত আসতে পারে যে আপনার মুসলমানের দাফন হবে না। তখন কি করবেন? এই জালসা কি নিয়ে করবেন? কার রুহে মাগফিরাতের উদ্দেশ্যে চলবে? কবরস্থান থাকবে না। এটা বাস্তব কথা, দিলের ভিতরকার যে কথা খুলে বলছি। একটা মানুষ ক্যান্সারের রোগী, ডাক্তার বলছে কেটে ফেলো, পায়ে ক্যান্সার। কেন? পা কাটার উদ্দেশ্য বুকটা ভালো রাখতে হবে। পায়ের ক্যান্সার বুকে চলে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে ডাক্তার বলছে পা কেটে ফেলো। রোগী চিৎকার করে, আপনার ছটফট করে। ডাক্তার বলছে শোন, তোকে কষ্ট দিতে চাই না, রোগী আপনার কষ্ট পাচ্ছে। ডাক্তার বলছে কষ্ট তোকে দিতে চাই না, ক্যান্সার হটানোর জন্য কষ্টকে সহ্য করতে হবে। তেমনি বাবরি মসজিদে হামবর চালানো হলো, বাবরি মসজিদে হাতুড় চালানো হলো। হাতুড় ইটের উপর ইট ব্যথা পায়নি, হাতুড় যদি চালানো হয়েছে মুসলমানের কলিজার উপর চালানো হয়েছে। মুসলমানের ভিতরে এখনো পর্যন্ত বাবরি মসজিদ চলে যাওয়ার ব্যথা, ঘা আমাদের মধ্যে আছে। এই ঘা ব্যথা নিয়ে জীবিত থাকা আপনার অপেক্ষা প্রতিবাদ করে মরে যাওয়া অনেক ভালো। কমসে কম শহীদের দরজা পায়। আমি বলছি না যে কারো উপর হামলা করেন, কিয়ামতের সকাল পর্যন্ত এ বার্তা কোনোদিন দেব না আমরা যে ওদের মন্দিরে হামলা করেন, ওদের আপনার ইবাদতখানায় হামলা করেন। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের মত তাদের কাছে, আমাদের মত আমাদের কাছে। ভারতের সংবিধানকে আমরা সম্মান করি, কিন্তু ওই সংবিধান যদি এক পক্ষের হয়ে আর এক পক্ষের বিরুদ্ধে আসে, আমরা ওই সংবিধান মানি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।